প্রথমে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর কর্পোরেশন ডিপার্টমেন্ট এটা আজকে একটা অন্যতম একটা আমরা অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা নতুনভাবে যারা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন যারা করেছে তাদেরকে নিয়ে আজকে একদিন ব্যাপী আমাদের ওয়ার্কশপ হবে। যে যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে, রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায়, বিভিন্ন প্রকল্প, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার ড্রিম আগামী 2047-এর মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা। এই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমবায় দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই ক্ষেত্রে নিয়ে আজকে আমরা একদিনের জন্য আমাদের কর্মসূচি, যে আমাদের বিভিন্ন নাবার্ড থেকে এসেছেন এবং সমবায় দপ্তরের সেক্রেটারি থাকবে, আরসিএস সাহেব থাকবে, জয়েন্ট আরসিএস সাহেব থাকবে, বিভিন্ন অফিসাররা থাকবে, যে তাদেরকে আমরা কীভাবে উৎসাহিত করা যায়। যেমন বিগত সময়ে আমরা দেখতাম যে কোনো একটা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন করার পরে 1 বছর 1.5 বছর পরে তাদের কোনো অ্যাক্টিভিটিস ছিল না এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে কীভাবে সাহায্য পাওয়া যায় সেটাও তাদের যারা সোসাইটি নতুনভাবে যারা গঠন করে যারা যে ডিপার্টমেন্টের সঙ্গে এবং সোসাইটিতে যে একটা গ্যাপিং, ওইটাকে আমরা ডাইরেক্টলি যারা সোসাইটি নতুনভাবে রেজিস্ট্রেশন করছে তাদেরকে কিভাবে আমরা ডাইরেক্টলি ডিপার্টমেন্টের মাধ্যমে যে জানকারি দেওয়ার জন্য বা বিভিন্ন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন আইডিয়া দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা নিতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার বা কি কি করা দরকার, এগুলি তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আজকে এই একদিন কর্মসূচি। বিশেষভাবে যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করছে, সোসাইটি গঠন করেছে, তাদের লাভবানের জন্য আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি। থ্যাংক ইউ।